গোঘাটে আবাসের টাকা ছিনতাই, ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাই। প্রথম কিস্তির 60,000 টাকা লুট দুষ্কৃতীদের। ছবি দেখাচ্ছি আপনাদের, সিসি ক্যামেরার ফুটেজ দেখছেন আপনারা, যেখানে আবাসের টাকা ছিনতাই। ব্যাংক থেকে প্রথম কিস্তির টাকা তুলে ফেরার পথেই ছিনতাই। বাইকে করে রাস্তা আটকে টাকা লুট, বাড়ি তৈরির টাকা কুলিয়ে মাথায় হাত বৃদ্ধের। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তে পুলিশ। ছবি দেখছেন আপনারা, গোঘাটের ছবি। বাইকে করে রাস্তা আটকে লুট, আবাসের টাকা লুট করে চম্পট। কথা বলবো শুভদীপ, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভদীপ, যে বাজারা করেছে তারা যে খুব অপরিচিত তা নয়। এই ব্যক্তি যে তার আবাসের টাকা তুলতে গিয়েছিলেন সেটা তার মানে তারা ভালো করেই জানতেন। একেবারেই দেখো রুমেলা, যে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যেটুকু জানা গেছে যে ব্যাংক থেকে, কামারপুকুরের যে ব্যাংক থেকে ওই আবাসের উপভোক্তা টাকা তুলছিলেন, সেই ব্যাংকে কিন্তু দীর্ঘক্ষণ কোনো কাগজ নিয়ে বসেছিলেন ওই দুজন দুষ্কৃতী, এবং তারা প্রথম থেকে কিন্তু তাদের ফলো রাখছিলেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং তারা ব্যাংক থেকে বেরোনোর পরেই তারা কিন্তু কামারপুকুর চটি থেকে সংলগ্ন এলাকায়, যেখানে বাড়ি তৈরির যে ঠিকাদার, তার কাছে টাকাটা জমা দিতে যাচ্ছিলেন যাতে বাড়িটা তৈরি হয় তাড়াতাড়ি। এবং তারা ব্যাংক থেকে বেরিয়ে কিন্তু ওই দুই দুষ্কৃতী বাইক নিয়ে তাদের ফলো করেন, এবং কামারপুকুর চটি থেকে সামান্য এগিয়েই ওই বৃদ্ধ সহদেব রায়, গোঘাটের মান্দারনের বাসিন্দা, এবং তার মেয়ে হেঁটে যাচ্ছিলেন। মেয়ের সাইকেলের যে খাঁচা, সেই খাঁচার উপরেই কিন্তু ওই টাকা ভর্তি ব্যাগটি রাখা ছিল। সেই মুহূর্তে কিন্তু ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করেন ওই দুই দুষ্কৃতী, এবং তারপরেই ওই যে আবাসের যে উপভোক্তা, তার মেয়ে কিন্তু আটকানোর চেষ্টা করেন। বাইক নিয়ে টানা হেঁচড়া করেই তাকে নিয়ে যাওয়া হয়। কোনো রকমে ওই বৃদ্ধার মেয়ে বৃদ্ধের যে মেয়ে, তিনি পড়ে যান, এবং দুষ্কৃতীরা ওই ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে, যদিও আবাসের প্রথম কিস্তির পুরো টাকাটা খুইয়ে কিন্তু বৃদ্ধের মাথায় হাত পড়েছে, কারণ উনি গরিব, পাওয়ার যোগ্য বলে কিন্তু বাড়ি পেয়েছিলেন। প্রথম কিস্তির টাকা পুরোটাই কিন্তু লুট হয়ে গেছে রুমেলা। বেশ, টাকা তুলে জেঠুর হাতে দিতেছিলাম। কে কে এসেছিলেন? আমি, আমার বাবা। কোথায় গেছিলেন? ব্যাংকে এসলে, ব্যাংকে থেকে হেঁটে হেঁটেই আসছিলাম আমরা। কত টাকা তুললেন? 60,000 টাকা ছিল। কিসের টাকা ওটা? ঘরে ইন্দিরা বাসন ঘর বেড়াইছে। এইভাবে দিনের বেলা এইভাবে রাস্তায় প্রকাশ্যে চিন্তায়? সেটাই তো ভাবতেই তো পারিনি, যখন আমি পড়ে গেছিলাম। কতজন ছিল তারা? 2 জন ছিল বাইকে। ওনারা বাবা মেয়ে একসঙ্গে আসছে, তারপরে দেখলো যে বাবা এগিয়ে গেল, একটা বাইক আসলো, ও কিছু কথা বলছে। আমি ভাবলাম হয়তো ওর পরিচিত কথা বলছে। যখন নিয়ে চলে গেল বলতে, আমি ছুটে বেরিয়ে আসার আগে ওর ব্যাগের, এখন ব্যাগটা ছাড়েনি, ব্যাগের ভেতরে 60,000 টাকা আর মোবাইল ছিল। ওটাকে ও ব্যাগের একটা হাতল ওর হাতে রয়ে গেছে, ও পড়ে গেছে। যখন আমি ছুটে এসেছি তখন আরেকজন এখানে লক্ষণ সেট আছে বলে ঝাঁকাস লন্ডি, ও আবার ছেলেটাকে ধরে, ও টেনে পড়ে যায়, ছেলে গাড়ি দিয়ে বেরিয়ে চলে যায়। কতজন ছিল গাড়িতে? গাড়িতে 2 জন ছিল। আমি ভাবলাম যে পরিচিত হয়তো কেউ কথা বলছে, কিন্তু এইভাবে ঘটনা হলে তো বুঝতে পারি না।